2025 ব্যাচের 14,384 জন শিক্ষক আজকে এখানে সমবেত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সদয় হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনার জন্য। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। আমরা চাই তিনি আমাদের জন্য দ্রুত পদায়নের আমাদের নিয়োগের ব্যবস্থা করুন। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ে বা প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা নিয়ে আমাদের সরকারের অনেক সুন্দর রোডম্যাপ রয়েছে। আমরা সরকারের সহযোগী হতে চাই, আমরা সরকারের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না। আমরা চাই আমাদের দ্রুত এবং খুবই অল্প সময়ের মধ্যে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। আমরা ক্লাসে ফিরে যেতে চাই, আমরা চাই না রাস্তায় থাকতে। আমরা শিক্ষক, আমরা কেন রাস্তায় থাকবো? আমাদের জায়গা তো শ্রেণীকক্ষে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই এবং শিক্ষার্থীদের পাঠদান করাতে চাই। সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রশিক্ষণ নিয়ে বলা হচ্ছে আমাদেরকে আমরা প্রশিক্ষণ বিরোধী। তো সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আমরা কখনোই প্রশিক্ষণ বিরোধী নয়, বরং প্রশিক্ষণটা হতে হবে বিধিমালা অনুযায়ী। আগে যোগদান, তারপর পদায়ন, তারপর প্রশিক্ষণ। এরপর আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই, সেই বিষয়টি হচ্ছে প্রাইমারিতে এনএসআই রিপোর্ট সংযুক্ত করা হয়েছে, যেটা 2025 সালের বিধিমালায় ছিল না। সেটাকে নতুন করে কেন অ্যাড করা হলো আমাদের প্রশ্ন থেকে গেল। আদৌ কি সেটা প্রয়োজন ছিল, নাকি এই এনএসআই রিপোর্টের মাধ্যমে কর্তৃপক্ষ কোনো কালক্ষেপণের চক অঙ্কন করছে? আমাদের মধ্যে অসংখ্য 14,000 মধ্যে অসংখ্য প্রার্থী রয়েছে যাদের বয়স শেষ হয়ে গেছে, যারা কোনো চাকরিতে আবেদন করতে পারবে না। যদি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অকৃতকার্য ঘোষণা করা হয়, তাহলে তাদের যে ভবিষ্যৎ, তারা যে এতদিন অনিশ্চয়তায় ছিল এবং তারা তো কোনো চাকরিতে আবেদনই করতে পারবে না, তাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। সেক্ষেত্রে কর্তৃপক্ষ বিষয়টিকে কিভাবে দেখছে? আমাদের যে নারী শিক্ষিকা রয়েছেন তারা অনেকেই আছে গর্ভবতী বা সম্প্রতি সন্তান প্রসব করেছেন। তাদের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বা তাদের জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে আমরা একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাই। এছাড়া প্রশিক্ষণকালীন সময়ে যদি কেউ অসুস্থ হয় তার জন্য কি ধরনের বিশেষ সুবিধা নেওয়া হয়েছে আমরা সে সম্পর্কে জানতে চাই। এর সাথে আমরা তিনটি দাবি রাখতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। 1 নম্বর, আমাদের নির্ধারিত রুটম্যাপ দিতে হবে। 2 নম্বর, অতি দ্রুত আমাদের বিদ্যালয়ে পদায়ন করতে হবে। 3 নম্বর, এনএসআই রিপোর্ট নিয়ে যে সংযুক্তি হয়েছে সেটার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।